আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদের সাথে আছি আমি আখি আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামে সংসুর মাদক ও সুধির টাকা রমরমা বাণিজ্য। এএসপি আনিসুলের মৃত্যু অনাকাঙ্ক্ষিত নয়, হত্যাকাণ্ড। 231 নং ঠাকুরাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নোংরা পরিবেশ ও অবহেলিতভাবে পরিচালিত হচ্ছে। বাড়ছে বায়ু দূষণ, ভয়াবহ হতে পারে করোনার দ্বিতীয় ঢেউ। এএসসি 20 লাখ উদ্বিগ্ন শিক্ষার্থীর 6 দাবি। সিটিজি ক্রাইম নিউজ ও সিটিজি ক্রাইম টিভিতে চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন দিগন্ত দেব। বায়ুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মোরেলগঞ্জ উপজেলার 12 নং জিউরধরা ইউনিয়নের 231 নং ঠাকুরাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন করতে গিয়ে দেখা গেল নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। বিস্তারিত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ পলাশ হাওলাদারের রিপোর্টে। বিদ্যালয়ের জানালা দরজা ভালো থাকলেও অফিস কক্ষের ভিতরে ঢুকতেই ছাগলের মলমূত্রে ভরা দেখা গেল কক্ষটি। মাননীয় প্রধানমন্ত্রীর ছবিটিও ছাগলের খেয়েছে। পরে আছে অযত্নে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলে জানা গেল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার ক্ষমতার দৌরত্বের এবং অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে তার তৈরি কমিটি দিয়ে তার খেয়াল খুশি মতো সব চলত। কমিটি চলাকালীন উপস্থিত ছিলেন হাসিবুল রহমান শান্ত, আফজাল হোসেন মাসুম, খান নজরুল ইসলাম, বাবুর রণজিৎ বিশ্বাস ও এলাকার গণমান্য সহ ছাত্র অভিভাবক ও অত্র প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকা বৃন্দ। সিটিজি ক্রাইম টিভির সাংবাদিক মোহাম্মদ পলাশ হাওলাদারকে সাক্ষাৎকারে অত্র প্রতিষ্ঠান জমিদাতা মোহাম্মদ হাওলাদার বলেন, 2015 সালে অত্র প্রতিষ্ঠান থেকে আমি অবসর পাই। তারপর থেকে আমাকে এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমার কোনো গুরুত্ব দেয় না। চুপি চুপি এরা সভাপতি নিয়োগ দিয়ে সরকারের সকল অনুদান হাতিয়ে নেয়। এমনকি একটি সৌর বিদ্যুৎ এবং পানির ট্যাঙ্কি প্রতিষ্ঠান ছিল, সেটা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আকলিমা খানম বাড়ি নিয়ে ব্যবহার করে। সাংবাদিক পলাশ হাওলাদার আরো জানান, বিষয়ে সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার ও মোসাম্মদ খায়নুর নাহার এর কাছে জিজ্ঞেস করলে তারা বলেন, এ বিষয়ে আমরা কিছুই বলতে পারবো না। অতঃপর এলাকার লোকদের জিজ্ঞেস করলে মোহাম্মদ শাহাদাত, আব্দুল সোমায়েত, সজল শেখ এরা বলেন এই প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা হয় না। এমনকি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঠিক মতো প্রতিষ্ঠানে আসে না। এমনকি তিনি চুপি চুপি আব্দুল রহমান কামাল নামে একজনকে সভাপতি নিয়োগ দেন প্রতিষ্ঠান থেকে, যার বাড়ি 10 কিলোমিটার দূরত্ব। তিনি প্রতিষ্ঠান কোনো খোঁজ খবর রাখেন না। শীত শুরুর আগে বাতাসে বেড়েছে ক্ষতিকর উপাদানের মাত্রা। অতি ক্ষুদ্র এসব ধুলার মাত্রা ভিত্তিতে রাজধানী সহ দেশের প্রধান প্রধান সড়কের বায়ু ইতিমধ্যে ছুঁয়েছে অস্বাস্থ্যকর থেকে অতিমাত্রার অস্বাস্থ্যকরের পর্যায়ে। বাতাসে এমন দূষণের কারণে প্রতি বছর এই সময় দেখা দেয় শ্বাসকষ্টজনিত রোগ।